ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم كل نفس ذائقة الموت উপস্থিত সম্মানিত মুসলিম সমাজ, সমস্ত প্রশংসা ও সমস্ত গুণগান সেই মহান পাক রব্বুল আলামিনের জন্যে, যিনি আমাদেরকে এই দ্বীনি মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। হাজার হাজার দরুদ ও সালাম অবতীর্ণ হোক আমাদের আখেরি নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে অল্প টাইম, তবুও দুটো বিষয়ের উপরে হালকা হালকা করে আমি কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। এই মৃত্যু আর কবর নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার বুকে পাঠিয়েছেন, আবার সেই আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ফিরে যেতে হবে। যেভাবে আল্লাহ পাঠিয়েছেন ওইভাবে আল্লাহর ডাকে আমাদেরকে কী করতে হবে? সাড়া দিতে হবে। কেউ হয়তো আগে যাবে, কেউ পরে যাবে। এখানে বয়সের কোনো তারতম্য নেই যে বয়স্ক লোক আগে যাবে, যুবকেরা পরে যাবে, এরকম কোনো ধারাবাহিকতা নেই। জন্মের সময় ধারাবাহিকতা থাকে, যে আগে জন্মাবে সে বড় হবে, যে পরে আসবে পৃথিবীতে সে ছোট হবে। এটা সিস্টেম একটা। বড় ভাই, ভাইয়ের মধ্যে যে আগে জন্ম করলো সে বড় ভাই, তারপরে যে হবে ও মেজো, তারপরে হবে ও সেজো, এভাবে ধারাবাহিকতা থাকে। কিন্তু মৃত্যুর জন্য কোনো ধারাবাহিকতা নেই। বড় ভাই আছে, ছোট ভাই মারা গেল, ভাতিজা আছে, চাচা মারা গেল, চাচা আছে, ভাতিজা মারা গেল। কোনো সিস্টেম, কোনো নিয়ম নেই যে এই বড় ছোট এই নিয়ম অনুযায়ী মারা যাবে, এরকম কোনো নিয়ম নেই। মৃত্যুর যার যেটা সময়, সেই সময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার যেটা নির্ধারিত সময় নির্ধারণ করে রেখেছেন, ওই সময়ের মধ্যেই আমাকে আপনাকে দুনিয়া থেকে বিদায় নিতে হবে। এটা তো সবে একমত আমরা। এটাতে হিন্দু বলেন, মুসলিম বলেন, জৈন বলেন, খ্রিস্টান বলেন, কোনো ধর্মের লোকের দ্বিমত আছে কি মরণ সম্পর্কে? কারোর দ্বিমত নেই, সবাই একমত। কিন্তু দ্বিমত হচ্ছে যে এই আমল নিয়ে, এই নিয়ে, এবাদত কিভাবে করব, না তো এইভাবে করতে হবে, এইগুলো নিয়ে দ্বিমত। কিন্তু মৃত্যু এটা 100%, 100% সত্য। এর বিকল্প কোনো ভাবনা চিন্তা নেই। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে আমাদেরকে সৃষ্টি করলেন, আবার আমাদেরকে ফিরিয়ে নেবেন, তো এই যে
সৃষ্টি করলেন, তারপরে আমাদের মৃত্যু হবে। তো এই সময়সীমা যেটা দিয়েছে, এই সময়সীমার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে একটা উদ্দেশ্য নিয়ে পাঠিয়েছেন, সেটা হচ্ছে মা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে আমি জিন এবং ইনসানকে একমাত্র সৃষ্টি করেছি, জিন জাতি এবং মানুষ জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদত করার জন্য, আমার দাসত্ব করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তৈরি করেছেন। কিন্তু দেখেন, মৃত্যু ভালো মানুষের কিভাবে হবে, খারাপ মানুষের কিভাবে হবে? যারা আল্লাহ রসুলে বিশ্বাসী, তাওহীদের প্রতি ঈমান, তাওহীদ যাদের ঠিক রয়েছে, আল্লাহর প্রতি যাদের ঈমান রয়েছে, আল্লাহ এবং আল্লাহ রসুলের প্রতি যারা সঠিকভাবে ঈমান রেখেছেন, যাদের তাওহীদ ঠিক আছে, সালফে সালেহিনের এতে যারা চলাফেরা করে, জীবনযাপন করে, তাদের মৃত্যুটা কেমন হবে এবং কাফেরদের মৃত্যুটা কেমন হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে বলছেন ওয়ালাউ তারা ইযিয যালিমুনা ফি গামারাতুল মাউত। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর নবীকে সম্বোধন করে বলছেন ওয়ালাউ তারা ইযিয যালিমুনা ফি গামারাতিল মাউত। হে নবী, তুমি যদি দেখতে, ওয়ালাউ তারা, তুমি যদি দেখতে, ফি গামারাতিল ইযিয যালিমুনা, যখন জালেম লোক, অত্যাচারিত লোক, যারা অত্যাচার করে, যারা জালিম ব্যক্তি, তাদের যদি তুমি মৃত্যু যন্ত্রণা দেখতে, ফি গামারাতিল মউত, মৃত্যু যন্ত্রণা যখন যারা পতিত হয়, ওই অত্যাচারিত ব্যক্তি যখন মৃত্যু যন্ত্রণায় পতিত হয়, মৃত্যু তার কাছে চলে আসে, সন্নিকটে চলে আসে। আমরা দেখি না যে এই লোকটা হয়তো এই যাব, এই হয়তো মরল, এই বাঁচছে, এই মরছে, এরকম আমরা বলি না যে এই লোকটা মনে হয় শেষ নিঃশ্বাস ত্যাগ করবে, আমরা এই ভাষাটা বলে থাকি। এই সময় আল্লাহ পাক ওই সময়ের কথা বলছেন আল্লাহ নবীকে, ওই সময় যদি আপনি দেখতেন হে নবী ওই জালেমদের মৃত্যু যন্ত্রণার কষ্টটা, তাহলে কি বলছেন? ওয়াল মালাইকাতু বাসিতুনা আইদিহিম আখরিজু আনফুসাকুম। ওয়াল মালাইকাতা, ফেরেশতাগণ, বাসিতুনা আইদিহিম, তাদের হাত দুটোকে বাড়িয়ে দিয়ে বলতেন আখরিজু আনফুসাকুম, তোমার নাফসগুলোকে বের করে দাও, তোমার নাফসগুলোকে বের করে। আখরিজু আনফুসাকুম, আখরিজু মানে বের করা, আনফুসাকুম মানে নাফসের বহুবচন হচ্ছে আনফুস, আনফুসাকুম। নাফস হচ্ছে এক বচন, আনফুসাকুম মানে বহুবচন, অনেকগুলো নাফস, তোমাদের নাফসগুলোকে বের করে দাও। তাহলে ফেরেশতারা তাদের হাত বাড়িয়ে বলবে দাও, আখরিজু, বের করো তোমাদের নাফসগুলোকে। আচ্ছা, একটা জিনিস এটা আপনাদেরকে একটু ক্লিয়ার করে বোঝানোর জন্য, ধরে নেন আপনি এই মাগরিবের সালাত আদায় করে রাস্তার ধারে দাঁড়িয়ে আছেন, হ্যাঁ, ধরে নেন হঠাৎ করে কেউ এসে একটা ধারালো ছুরি দিয়ে আপনাকে কেটে দিল, হাত কেটে দিল বা পা কেটে দিল বা কিছু একটা কেটে দিল। এটা আপনার কাছে কষ্টকর, একটা কোনো জিনিস আঘাত করলে একটা কষ্ট পাবে মানুষ, স্বাভাবিক। কিন্তু এই জায়গাটা যত কষ্টকর, এই আঘাতটা যতটা কষ্টকর, তার চাইতে বেশি কষ্টকর আপনাকে এক ব্যক্তি ছুরি দিল হাতে, ধারালো ছুরি দিল, আপনাকেই বলছে যে আপনার হাত কাটেন। হ্যাঁ, নিজের শরীরে কেউ আঘাত করতে পারবে বলেন তো? সম্ভব? সম্ভব নয়। নিজের শরীরে কেউ আঘাত করতে পারবে না, সম্ভব নয়। তো আর কেউ হঠাৎ করে কেটে দিল, এটা আলাদা বিষয়, যে হঠাৎ করে কেটে দিল কেউ, বা কেউ আঘাত করে দিল হঠাৎ করে, আর নিজের প্রতি আঘাত করা এটা খুব কষ্টকর। তো ওই ফেরেশতারা ওই ভাষাটাই বলতে চাইছেন। এখান থেকে বোঝানো হচ্ছে এই আয়াত দ্বারা যে নিজের নাফসটাকে বের করে, আমার নাফসটাকে আমার কাছ থেকে বের করে নিতে আমাকে বের করতে বলছে। তাহলে মালাকুল মাউত যখন কোনো ব্যক্তির জান রূহ কবজ করেন, তখন তারা তাদের পদ্ধতিতে করেন, আর কোনো ব্যক্তিকে নিজের নাফসটা বের করে দিতে বলছে, মানে কত কষ্টকর। আমি আমার জিনিস বের করে দিতে পারবো, সম্ভব? কি কষ্ট হবে না? আমার যেমন হাত কাটতে, নিজের শরীরের প্রতি নিজেকে আঘাত করতে যেমন কষ্ট হয়, কেউ আঘাত করে দিল, ওটা একটা আলাদা বিষয়, অ্যাক্সিডেন্ট, ওটা হয়ে গেছে দুর্ঘটনায়, কিন্তু আমি নিজেকে আঘাত করছি, কাটছি, এটা খুব কষ্টকর। ওই রকমই নিজের নাফসটাকে বের করা ততটাই কষ্টকর। কিন্তু এখানে ওই জালেম ব্যক্তিদেরকে কষ্ট দেবার জন্য এই ভাষাটা প্রয়োগ করা হয়েছে,
যে আখরিজু আনফুসাকুম, তোমরা তোমাদের নাফসকে বের করে দাও। হ্যাঁ, তোমরা তোমাদের নাফসকে বের করে দাও। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন আল ইয়াউমা তুজজাউনা আযাবাল হুন, আজকে থেকে তোমাদেরকে অপমানজনক শাস্তি দেওয়া হবে। ফেরেশতারা বলছেন যে আজকে থেকে তোমাদেরকে অপমানজনক শাস্তি দেওয়া হবে। শাস্তি তো দিবেন, আবার অপমানজনক বলছে, এটা আবার কেমন? কোনো বিষয় নিয়ে আপনার সঙ্গে কাউরি ব্যক্তির ধরলেন যে কোনো একটা বিষয় নিয়ে মতদ্বন্দ্ব হয়েছে, আপনি তাকে বলছেন যে আপনি এখন চলে যান, আমার মন মেজাজ ভালো নেই, আপনি ভদ্রভাবে বলছেন, তাহলে এটা ওকে ভদ্র ভাষায় বোঝানো হচ্ছে যে আপনি চলে যান, আমার মেজাজ ভালো নেই। এটা আপনি ভালো ওকে সম্মান দিয়ে আপনি ওকে এখান থেকে যেতে বলছেন। আর একটা হচ্ছে আপনি গেলেন না, ঘাড় ধাক্কা দিয়ে বের করবো, বা ঘাড় ধাক্কা দিয়ে তাকে বের করে দিলেন, বা ভাষাটা প্রয়োগ আপনি গেলেন না, আপনাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করবো, তাহলে এটা হচ্ছে অপমানজনকভাবে তাকে বের করে দেওয়া। আর একটা ভাষা বলছেন যে না আপনি এখন চলে যান, আমার মেজাজ ভালো নেই, এটা হচ্ছে একটা স্বাভাবিকভাবে বের করা, আর ওটা অপমান করে বের করা। এটাই হচ্ছে পার্থক্য, যে